খেলা শুরু ভাই, খেলা শুরু। কিসের খেলা শুরু? যুদ্ধের খেলা শুরু, ইরানের খেলা শুরু ভাই। ভাই মুসলমানে কি মনে করছেন? ইরানকে কি মনে করছেন ভাই? ইরান দুর্বল? আরে ভাই, যারা ইরানকে দুর্বল মনে করতেছেন তাদেরকে মেসেজ দিতে চাই, ইরান দুর্বল নয় ভাই। কারণ কি জানেন? ইরান মুসলিম, মুসলমানের বাচ্চা ভাই। ভাই কে শিয়া কে সুন্নি এটা এখন দেখার সময় নাই, তারা আমাদের মুসলিম ভাই। ভাই আমাদের জেগে উঠতে হবে ভাই। আপনি কি মনে করছেন? ইরানকে কি দুর্বল মনে করছেন? ইসরায়েল আর আমেরিকার অবস্থা ভয়াবহ, ঠিক আছে? এখনো নিউজ পাননি, সময় আছে ভাই। যারা ইসরায়েল আর ইরানকে নিয়ে মাতামাতি করতেছেন না যে মুসলমানে মারতেছে, কি সুখ কি শান্তি, পারবেন না ভাই। মুসলিমের সাথে পারবেন না। ইতিহাস ঘাটে দেখেন না কেন কি লেখা আছে? ইতিহাস ঘাটেন, সবাই শিক্ষিত, ইতিহাস পড়েন না কেন? মুসলমান জাতির ইতিহাস সম্পর্কে আগে পড়েন, আগে দেখেন, আগে ঘাটেন, তারপরে কথা বলেন। কি মনে করছেন ইরান দুর্বল না? ইরান কিছু করতেছে না, কিছু করতে পারতেছে না, সবাই দুর্বল, মুসলমান দুর্বল। আরে মুসলিম দুর্বল হতে পারে না ভাই। মুসলিমের ভয় নাই। মুসলিম যুদ্ধ করবে, মুসলিম মরবে, মুসলিম শহীদ, মুসলিমের কোনো ভয় নাই ভাই। আর শহীদ মরলেই মৃত্যু, মৃত্যু হলেই জান্নাত, এটার কোনো সন্দেহ নাই ভাই। আর যারা মনে করতেছেন যে মুসলমানকে মারবেন, ভাই এত সহজ না ভাই। আমরা মুসলমান আসলে যদি একবার জাতে চলে আসি না, আমরা তো জাতে নাই, আমরা তো এখন মানে অজাতে আসি। একটু খারাপ ভাষায় বললাম, আমরা তো জাতে নাই। ভুলেও যদি ভাই একবার মুসলমান জাতে চলে আসে ভাই, এগুলো কোনো সিস্টেম টিকবে না ভাই। আপনি যত মিসাইল ফাটান আর পারমাণবিক ফাটান আর যেটাই ফাটান ভাই, ঠিক আছে, খাটবে না, এগুলো খাটবে না। মুসলমানের সঙ্গে যুদ্ধ করা, মুসলমানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা একই ব্যাপার, একই ব্যাপার। আপনি মুসলমানের সঙ্গে যুদ্ধ করতেছেন, পারবেন না ভাই। আমি অনুরোধ জানাবো, চেপে যান, চুপ করে থাকেন, চেপে যদি কিছু না করতে পারেন চুপ করে থাকেন, কথা বলার প্রয়োজন নাই। আর যারা জানেন কথা বলার তারা কথা বলেন, আওয়াজ উঠান, গর্জন উঠান ভাই। কতদিন বসে থাকবেন আপনি? কতদিন বসে থাকবেন ভাই? মৃত্যুর ভয় করেন? মুসলমান যারা মৃত্যুর ভয় করে তাদেরকে মেসেজ দিতে চাই ভাই, আপনি মৃত্যুর ভয় করেন, মৃত্যু তো হবেই রে ভাই একদিন। আপনি যে ধর্মেরই লোক হন না কেন, আপনার যখন সৃষ্টি আছে আপনার বিনাশও আছে, আপনাকে মরতে হবে। কিন্তু এইভাবে মরবেন? সারা জীবন কি করলেন ভাই? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে কি করলে, তো ধর্মের জন্য কি করলে, তো দিনের জন্য কি করলে, কি উত্তর দিবেন ভাই? সারা জীবন খেয়ে দিয়ে এসি রুমের মধ্যে ঘুমিয়ে সময় পার করে দিলেন, কি করলেন? কিছুই করতে পারলেন না। আমাকে প্রশ্ন করবেন যে আমি কি করলাম? আমি কিছু করতে পারিনি, কিছু করব, চেষ্টা আছে, আপনি চেষ্টা চালান, সমস্যা কি? আপনি চেষ্টা চালান, বসে থাকেন না ভাই। মুসলিমের বসে থাকার সময় না, এখন শুরু হয়ে গেছে ভাই। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা, যেটা হচ্ছে এখন দেখতেছেন। ইসরায়েল ফিলিস্তিনে অ্যাটাক করতেছে, ইরানে অ্যাটাক করতেছে, আর যে সকল মুসলিম কান্ট্রি আপনারা বসে আছেন, আপনারা বসে থাকার সময় নাই ভাই। আপনাদেরও শুরু হয়ে যাবে। আর কয়দিন আপনাদের শুরু হয়ে যাবে? আপনি মনে করছেন আমার বুকে তো কোনো মিসাইল পড়েনি, কেউ গুলিও মারেনি, আমার দেশটা কোনো কিছুই হয়নি, হয়ে যাবে ভাই, শুরু হয়ে যাবে। কি মনে করতেছেন আপনাদের ছাড় দিবে? যতই ভালো সম্পর্ক রাখেন আপনাদের ছাড় দিবে? ছাড় দিবে না ভাই, কোনো ছাড় পাবেন না। মুসলমানদের অ্যাটাক হবেই। আর এটা নিয়ে মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহর সঙ্গে আছে। আপনি শুধু একবার আওয়াজ উঠান না কেন, আপনি একবার চেষ্টা করেন না কেন, আল্লাহ আপনার সঙ্গে আছে। মুসলমানের সঙ্গে লাগলে পারবেন না ভাই। আপনাদের অনুরোধ জানাচ্ছি ভাই, গন্ডগোল ক্যাসাল ফ্যাসাল করেন না। আমরা মুসলমান যদি একবার জাতে আসি ভাই, একবার যদি জাতে আসি, ঠিক আছে, এগুলো বললাম তো ভাই, এগুলো কোনো কিছু খাটবে না ভাই। মিসাইল ফিসাইল গোলা আবার খাটবে না। কতজনকে মারবেন আপনি? আপনি কতজনকে মারবেন? উপর থেকে ফেরেশতা নামাবো, কতজনকে মারবেন আপনি? আল্লাহ আছে না আমাদের সাথে? আপনি খালি মারবা চালেই হবে? পারবেন না ভাই, করছি তো, পারবেন না। খেলা শুরু, ইরানের খেলা শুরু, ইরান দিয়ে খেলা শুরু। আর কিছুদিন গেলে বুঝতে পারবেন ভাই যে ইরান কি জিনিস, মুসলিম কি জিনিস। আর কিছুদিন গেলে বুঝতে পারবেন। আর একটু ওয়েট করেন, আর একটু ধৈর্য ধরেন ভাই। আমি আমেরিকা ইসরায়েলকে বলতে চাই, মুসলমানের সঙ্গে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই। বিগত ইতিহাস আছে, আপনি খোঁজেন। আরে তোরা খুঁজে দেখ রে ভাই, তোরা খুঁজে দেখ না কেন, ঠিক আছে, যে কীভাবে মুসলিম বিজয় হয়েছে খুঁজে দেখ। এগুলো মিসাইল ফিসাইল কিছু কাজ করবে না। যারা মনে করতেছেন না যে ইরান দুর্বল, পারবে না, এই করবে না, সেই করবে না, হ্যান করবে না, ত্যান করবে না, কিছুই হবে না ভাই, কিছুই হবে না। কত ইরানকে ধ্বংস করবেন আপনি? আচ্ছা, আপনি ইরানকেও ধ্বংস করলেন, ঠিক আছে, আপনারা ইরানকেও ধ্বংস করে দিলেন, মানলাম ইরান ধ্বংস, ফিলিস্তিন ধ্বংস, ইরান ধ্বংস, আরও সব ধ্বংস, সবাই ধ্বংস। এরপরে কে আসবে? ইমাম মাহদি আসবে। তাকে কীভাবে ধ্বংস করবেন ভাই? তার উপরে তো কোনো মিসাইল কাজই করবে না। আপনি মুসলমানকে ভয় দেখান। আপনারা মুসলিম মারা শুরু করছেন, মনে করছেন যে ওই যে সময় ইমাম মাহদি আসবে, এখন থেকে মুসলিম মারা শুরু করি, যে সময় ইমাম মাহদি আসবে তখন তো এত লোক সংখ্যক থাকবে না, তখন ওনাকে একাই ধ্বংস করতে আমাদের সহজ হবে। সে সময় যেই নেতাই থাক না কেন, আমেরিকার যেই নেতাই থাক, ইসরায়েলের যেই নেতাই থাক, চিন্তা করছেন যে তাদের মানে আপনারা সব একত্রিত হয়ে সব মুসলমান মারে, আপনারা চিন্তা করছেন যে তারা কতজন হবে, তাদের মারা ফেলাও আমাদের কাছে কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। কারণ আপনারা তো নবীকেও মারার চেষ্টা করছেন, ঠিক আছে, যারা ইহুদিরা আছেন, ঠিক আছে, আপনারা নবী মানেন না, আপনারা আল্লাহ মানেন না, কোরআন মানেন না, ঠিক আছে, কিছুই মানেন না, আপনারা নিজের ইচ্ছা মতো চলেন। আপনার কি মনে হয় আপনার সৃষ্টিকর্তা নাই? আছে, আমারও যা সৃষ্টিকর্তা আপনারও সে একই সৃষ্টিকর্তা। ভয় পাওয়ার কিছু নাই। আপনি চলতেছেন বাতিলের পথে, আর আমরা আছি হকের পথে। খেলা শুরু, দেখা যায় কার প্রয়োজন পড়লে আমরা পুরো বিশ্ববাসী মুসলমান একত্র হয়ে যাব। খালি এইটুক দোয়া করেন যেন আমরা যাতে আসতে পারি একটু। প্রত্যেকটা মুসলমান ভাইদের জন্য, মুসলিমের জন্য আমরা দোয়া করি
এইটুক সময় শুধু এইটুক সময় দোয়া করবো আমরা যেন সবাই যাতে আসতে পারি, আর কিছু লাগবে না, আমাদের কিছু দরকার নাই ভাই। ও কোনো হুমকি হামকি আমাদের দেখা লাভ নেই। আপনি আমার বুকে গুলি চালাবেন, আমি আল্লাহর জন্য জীবন দিব ভাই, আমি আল্লাহর জন্য জীবন দেবো, আমার ইসলামের জন্য, আমার ধর্মের জন্য, আমার ধর্মের ভাইদের জন্য আমি জীবন দিব ভাই। ঠিক আছে, প্রস্তুত থাকেন, ইরানকে দুর্বল মনে করেন না, খেলা শুরু, দেখতে থাকেন।